বলেও যে হবে না বলেও তো আমরা তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। তোরে জিজ্ঞেস করি কি দাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে সম্প্রতি আলোচনা তৈরি হয়েছে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে। গত 13 জুলাই প্রথম স্ত্রী মোসাম্মদ মাকসুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার এবং গাড়ি চালক ওবায়দুল্লাহকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবা মোহাম্মদ মাসুম বিল্লার মগবাজারের ব্যবসায়িক কার্যালয়ে যান সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম। সেখানেই তারা প্রায় সোয়া 1 ঘন্টা অবস্থান করেন। অবস্থানকালীন সময়ে চালক ওবায়দুল্লাহ সুকৌশলে 6 থেকে 7 জন অপরিচিত ব্যক্তিকে ওই কার্যালয়ে প্রবেশের সুযোগ করে দেয়। অপরিচিত ব্যক্তিরা কক্ষে ঢুকে এমপি ও তার পরিবারের সদস্যদের পরিচয় জানতে চেয়ে হেনস্থা শুরু করে। তোমার নাম কি? না থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে, বলো। সব বলতে হবে, সব থানায় দিয়ে দেবো কিন্তু। বলো, তোমার কোনো কিছু করবো না। বলো নামটা কি? নামটা কি বলো? বলো। মারিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? বলেও যে হবে না বলেও তো আমরা তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। তোরে জিজ্ঞেস করি কি দাও। এক পর্যায়ে তাদের নিচে একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। একটি ভিডিও বার্তায় ঘটনার ব্যাখ্যা দেন দ্বিতীয় স্ত্রীর বাবা মোহাম্মদ মাসুম বিল্লাহ। গত 13 জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থা করা ছাড়া আর কিছুই না। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম, শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে এটা নিয়ে যারা কুৎসা তীব্র প্রতিবাদ জানে। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। একই ভিডিওতে কথা বলেন দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারও। তিনি দাবি করেন, আমি মোস্তফা মরিয়ম বেগম, আমি সাতক্ষীরা 4 আসনে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। প্রথমত, আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। 2026 সালের 17 জুন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। 13 জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার 2 স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থা ও মানহানি করা হয়। ঘটনার পর গাজী নজরুল ইসলাম নাকি আরো জানতে পারেন যে এই পুরো পরিস্থিতির মূল পরিকল্পনাকারী ছিলেন তার গাড়ি চালক ওবায়দুল্লাহ এবং গাড়ি